Write question number 1. Calculate TFC and TVC. সাথে তোমরা লাগাও কমা SC and MC, এই দুটোটাও লাগাও SC and MC. So calculate TFC, TVC, SC and MC. তোমরা একসাথে কোয়েশ্চনটা এটা হরাইজন্টালি না লিখে একসাথে ভার্টিক্যালি লিখে নাও, তো সলিউশনে ইজি হইব। আউটপুট 0 1 2 3 4, আউটপুট 0 1 2 3 4, TC 80 102 122 140 156. ওকে, কিউ কি কি রে? 0 1 2 3 4, টিসি কত? 80 102 122 140 দেন 156। তোমরা কি কি বার করতে হয়? টিএফসি, টিভিসি, এসসি এন্ড এমসি। ফাইন। নাও TFC এর কি ফর্মুলা রে? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ TFC? মুখে দিয়ে দেখবে না, কপি পাল্টাও, পেজে লেখছো জাস্ট নাও। TFC এর দুইটা ফর্মুলা আমার কাছে, একটা হলো AFC ইনটু Q আর আরেকটা হলো TFC ইকুয়ালস টু TC মাইনাস। বাট এই দুইটা ফর্মুলাই আমরা ইউজ করতে পারতাম না। আমরা যদি এই ফর্মুলা ইউজ করি, আমরা AFC এর ভ্যালু চাই, যে ভ্যালু দেওয়া নাই, আর আমরা যদি এই ফর্মুলা ইউজ করি, আমরা TVC এর ভ্যালু চাই, যেটাও আমরা দেওয়া নাই। তাইলে আমরা TFC কিভাবে বার করব সেটা বুঝতে গিয়ে আমরা কনসেপ্টে যাই। হোয়াট ইজ TFC? টোটাল ফিক্সড কস্ট। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? সব আউটপুটে ফিক্স থাকবে। ফাইন। আরেকটা এটার মানেটা কি, বা আরেকটা ফিক্সড কস্টের ইমপ্লিকেশনটা কি? সবাই শুনো, বুঝো, না বুঝিয়া কিচ্ছু লাভ হইতো না, কপি পেস্টে কোনো মানে নাই। এই কোয়েশ্চনে আমরা টিএফসি সলভ করতে হলে যে দুটো ফর্মুলা আমরা টিএফসির আছে, দুটোটার মধ্যে আমরা কোনোটাই ইউজ করতে পারি না, বিকজ ইনফরমেশনস আর নট গিভেন। তাইলে আমরা টিএফসি কিভাবে ক্যালকুলেট করব, সেটা ক্যালকুলেট করতে হলে আমরা ফিক্সড কস্টের মিনিংটা বুঝতে লাগবো। মিনিং, একটা মিনিং, টিএফসির ভ্যালু যাই থাকবো, একটাই ভ্যালু থাকবো, ইট উইল রিমেইন ফিক্সড ফর এ পিরিয়ড অফ টাইম। হোয়াট পিরিয়ড অফ টাইম? শর্ট পিরিয়ড অফ টাইম। তাহলে কোন ভ্যালু আমরা এখানে বসাইমু? কোন ভ্যালু বসাইমু একটু ভাবো তো। পেজ পাল্টাও, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের ডিফারেন্সে যাও, ডিফারেন্স নাম্বার 2 তে যাও। ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের ডিফারেন্স নাম্বার 2 কি লিখা? 80 বসানোর আগে কি লিখা ফিক্সড কস্টে? সো আবার ফিক্সড কস্টের পয়েন্ট নাম্বার 2 তে কি লিখা? যে ফিক্সড কস্ট উইল সাম অ্যামাউন্ট ইভেন ইফ আউটপুট ইজ 0। এটা বুঝার লাগিয়া তখন আমরা একটা এক্সাম্পলও দিছিলাম, তোমরা শুনো না, ফলো করো না, দিস ইজ দ্য প্রবলেম। সাপোজ আমি আজকে এই পেন প্রডিউস করতে চাই আর, সো দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং হোয়াট আই নিড, ফার্স্ট আই নিড এ মেশিন। ফাইন। দেন আই নিড প্লাস্টিক, দেন আই নিড ইঙ্ক, দেন আই নিড এ লেবার। ঠিক আছে না? ওই যে প্লাস্টিক, ইঙ্ক আর লেবারে আমরা কনসিডার করলাম ভেরিয়েবল ইনপুট, আর মেশিনটারে আমরা ফিক্সড ইনপুট। তো আমি এখন প্লাস্টিকও আনি নিলাম, লেবারও আনি নিলাম, ইঙ্কও আনি নিলাম, আমি কি প্রোডাকশন করতে পারবো? বিকজ আই ডোন্ট হ্যাভ মেশিন। সো টু প্রডিউস দিস পেন, what I need at the very beginning, I need machine. So I have purchased a machine or I have taken a machine on rent.
whatever I do, I purchase or I take it on rent, I have to pay something. So already আমি মেশিনের জন্য কিছু খরচ করিয়ে দিলাম, but my output is 0. ঠিক আছে, তার মানে ফিক্সড কস্ট শুরু হয়ে যাব, প্রোডাকশন কিছুই থাকতো না, জিরো আউটপুটও প্রোডাকশন কস্ট শুরু হয়ে যাব। তার মানে at zero output what is TC is equal to TFC. Please don't write, গল্প আর এখানে বাকি রয়েছে। TC equals to actually কি হয় রে, TFC plus TVC. Let me repeat, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে নোট করবাই। সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চন আমি রিপিট করব না, সেটা তোমরা টাস্ক থাকবো। টিসির মানে কি বা কম্বিনেশন কি, টিএফসি প্লাস টিভিসি। বাট যখন আউটপুট 0 আছে তখন টিভিসি কত, 0। দেয়ার ইজ 0 প্রোডাকশন মিন্স 0 টিভিসি। ফাইন, তার মানে টিসি ইজ ইকুয়াল টু হোয়াট, টিএফসি when at 0 output. টিসি হলো দুটো জিনিসের কম্বিনেশন, টিএফসি আর টিভিসি। বাট যদি আউটপুট 0 থাকে তখন টিভিসিও 0, তার মানে at 0 output টিসি আর টিএফসি সেম, বাট নট আফটার দ্যাট। at 0 output what is টিসি is exactly equal to টিএফসি। তাহলে 0 আউটপুটের টিসি কত, 80, সো অটোমেটিক্যালি টিএফসি কত দাঁড়ার, 80। এখন যেহেতু এটা ফিক্সড, it will remain fixed. Fine. Now come to TVC. TVC এর কি ফর্মুলা, আমরা প্রথম অবস্থায় প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লোর করার চেষ্টা করব। TVC ইকুয়াল টু একটা ফর্মুলা হয় ABC ইনটু কিউ হয়, তোমরা লেখছো TVC ইকুয়াল টু কি হয়, ABC ইনটু কিউ। বাট এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি আর না, বিকজ আমার কাছে এবিসি নাই, থাকলে ইউজ করতাম। বাট টিভিসির আমরা আরেকটা ফর্মুলা, কি ফর্মুলা, টিসি মাইনাস, ইয়েস উই ক্যান ইউজ দিস বিকজ আমার কাছে টিসির ভ্যালু আছে, টিএফসির ভ্যালু আছে। সো ফার্স্ট টিভিসি ইজ 0, 80 minus 80. Second TVC is 22. Third TVC is 42. Next TVC is TVC done. কথা বুঝ रहा है everyone? देखो this is numerical, understanding is all in all. Next come to AC. AC এর কি ফর্মুলা, what is the formula of AC, TC এর ভ্যালু রে Q দিয়ে ডিভাইড করা, 80/0 ইনফিনিটি বা 0 লিখবো, মানে ইকোনমিক্স এ নিউমেরিক্যাল আমরা 0 লিখতে পারি, এনিওয়ে লেট আস রাইট ইনফিনিটি বিকজ ডিনোমিনেটর ইজ 0। দেন 102/1, দেন 122/2, দেন 140/3, then 156/4, exactly 39. Okay, now next come to MC. MC এর কি ফর্মুলা রে, delta TC, but that is change in total cost divided by change in output. বাট আমি আরেকটা জিনিস কইছিলাম যে ডিনোমিনেটরের চেঞ্জ যদি 1 থাকে তাইলে এই ডিভিশনে যাইও না, এখানে আমরা ডিনোমিনেটরের চেঞ্জ কত, এভরি টাইম देयर इज এ চেঞ্জ অফ 1, 0 থেকে 1, 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এভরি টাইম চেঞ্জ ইজ 1। তার মানে ডিনোমিনেটরের ডেল্টা কিউ এভরি টাইম কত, ডেল্টা কিউ এভরি টাইম ইজ 1। সো যেহেতু ডেল্টা কিউ এভরি টাইম 1, তাহলে আমরা ডিভিশনের আর প্রয়োজন নাই, আমরা ডাইরেক্টলি লিখমু, আর মার্জিনালের প্রথমটা এজ ইউজুয়াল আমরা ব্ল্যাঙ্ক রাখবো। ফাইন, এরপরে আমরা টিসির কলামে দেখব 80 থেকে 102 কতটা চেঞ্জ হয়েছে, 22। 102 থেকে 122 কতটা চেঞ্জ, 122 থেকে 140 কতটা চেঞ্জ, 140 থেকে 156 কতটা চেঞ্জ, 16। ডান।
So if you calculate MC, whenever you will calculate MC, যদি ডিনোমিনেটর পাও 1, তাহলে ডিভিশন করার দরকার নাই, তোমরা এমনিতেই ডাইরেক্টলি টিসি থেকে একটা একটা ভ্যালু চেঞ্জ ফাইন্ড আউট করো। So the next question is the details about total variable cost of a farm is given. It is also given that the distance, I mean vertical distance between TVC and TC curve is fixed at rupees 60 at all levels of output. On the basis of this data, calculate TC. So output 0, 1, 2, 3, 4, 5, 6, TVC 0, 30, 40, 45, 55, 75, 120. You are asked to calculate TC. You are asked to calculate TC. Question লেখা হয়েছে? Everyone? Done everyone? Now, question is easy, but একটু ঘুরাইয়া দিছে। আচ্ছা, কি ঘুরাইয়া দিছে আমরা দেখি লাই। এই তিনটা লাইন রে আমরা একটু পরে বুঝি। ফার্স্ট হইল কিউ দেওয়া, টিভিসি দেওয়া, তোমরা কি বার করতে হয়? টিসি। সো টিসি আমার কাছে দুটা ফর্মুলা, একটা হলো এসি ইনটু কিউ, ঠিক আছে? এই তিনটা লাইন রে পড়ে পড়ো, আগে এই দুইটা লাইনেই ফোকাস করো। আউটপুট দেওয়া, টিভিসি দেওয়া, আর তোমরা ক্যালকুলেট করতে হয় টিসি। সো টিসি আমরা লিখলাম, আর টিসির ফর্মুলা হলো এসি ইনটু কিউ, এটা একটা ফর্মুলা, যে ফর্মুলা আমরা ইউজ করতে পারতাম না। কেন পারতাম না? এসির ভ্যালু নাই। ফাইন, তাহলে টিসির আরেকটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? টিভিসি প্লাস টিএফসি। এখন তোমার মাথায় হইব যে টিভিসির ভ্যালু তো দেওয়া আছে বাট টিএফসির দেওয়া নাই, তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব? বাট আমি কইমু টিএফসির ভ্যালু দেওয়া। কত টিএফসির ভ্যালু? কিভাবে আইডেন্টিফাই করলাম? The vertical difference between TVC and TC, এই যে কথাটা, the vertical difference between TVC and TC, মানে দুইটা ভাবে তোমরা টিএফসির ভ্যালু রে আইডেন্টিফাই করতে পারবা। একটা হইলো উইথ কনসেপ্ট আর একটা হইলো উইদাউট কনসেপ্ট। উইদাউট কনসেপ্ট কোনটা? এই ফিক্সড ওয়ার্ডটা বুঝিয়েই তোমরা এটারে টিএফসি ধরে লাও। এখানে ফিক্সড ধরা তো, আই মিন ফিক্স লেখা তো, মানে টিএফসির ভ্যালু। এখন কোয়েশ্চন হলো যে ফিক্সড এক্সামে কোয়েশ্চনে অলওয়েজ মেনশন নাও করতে পারে, যদি মেনশন করে না তাহলে আমরা কনসেপ্ট দরকার। কনসেপ্ট কোনটা? এই লাইনটা মেনশন করাই থাকবো। কোন লাইন? দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বা ডিফারেন্স বিটুইন টিভিসি এন্ড টিসি ইজ অ্যাকচুয়ালি টিএফসি। তাইলে আমরা কাছে টিএফসির ভ্যালু কত দাঁড়ায়? এভরি টাইম জিরো আউটপুট, টিএফসি 60, 60, 60, 60, 60, 60, 60. Now TC equal to TFC plus TVC. 0 plus 60, 30 plus 60, 40 plus 60, 45 plus 60, 55 plus 60, 75 plus 60, 120 plus 60. Am I clear? দুটা ভাবে আইডেন্টিফাই করতে পারো, না বুঝিয়ে একটা লাইনও লিখবাই না, কোনো মানে থাকতো না। ক্যালকুলেট টিএফসি, টিভিসি, এটিসি। এটিসি মানে এসি, একই জিনিস। এভারেজ টোটাল কস্ট আর এভারেজ কস্ট একই কথা। ক্যালকুলেট টিএফসি, টিভিসি, এটিসি বা এসি, AFC, AVC and MC.
Information output 0, 1, 2, 3, 4, 5, 6. 0, 1, 2, 3, 4, 5, 6. TC 60, 80, 100, 111, 116, 130, 150. Solve it.